হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিক্সেল। আজ আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজ আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড গ্রুপ সিলেকশন টুল। আসুন শুরু করা যাক। তো আমাদের স্ক্রিনে আমি তিনটা শেপ রেডি করে রাখছি। প্রথমটা হচ্ছে আপনার একটা লাইন সেগমেন্ট। এটা কীভাবে আঁকতে হয়, এইখানে যেখানে লাইন সেগমেন্ট টুল আছে সেটা নিয়ে জাস্ট মাউস পয়েন্টার ড্র্যাগ করে এক মাথা থেকে আরেক মাথা টানলেই আপনার লাইন সেগমেন্টটি ড্র করা যায়। যদি আমি শিফট প্রেস করে ড্র করি তাহলে এটি সমান্তরালে সোজাসুজি চলবে, এবং যদি আমি শিফট ছেড়ে দিই তাহলে লাইন সেগমেন্টটি যে কোনো দিকে আমরা মুভ করাতে পারবো। এভাবে আমরা লাইন সেগমেন্ট টুল আঁকলাম। সো আমি আন্ডু করে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এখন আসুন আমাদের আজকের টপিকে। ফার্স্ট অফ অল আমরা আগেই শিখছি সিলেকশন টুল। সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো শেপ বা কোনো লাইন আমরা মুভ করাতে পারি। এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? দেখুন, ডিরেক্ট সিলেকশন টুল যখন আমি ক্লিক করব তখন আপনার যে কোনো একটা পাথের নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট থাকে। যেমন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এ পাশে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট এইখানে হোয়াইট হয়ে গেছে এবং আরেকটা ব্লু কালার হয়ে গেছে। তো এটা সিলেক্টেড। এখন যদি আমি এটা মুভ করি তাহলে দেখেন একটা শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট মুভ হচ্ছে, দুইটা প্রান্ত কিন্তু মুভ হচ্ছে না, যে কোনো একটি মুভ হচ্ছে। তো এটাই হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে একটা বর্গ ড্র করা আছে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করলাম। করার পরে যদি আমি এইখানে দেখেন নিচে একটা আছে আপনার, এটা ধরে যদি টান দিই দেখেন এটা কিন্তু আস্তে আস্তে রাউন্ডেড হয়ে যাচ্ছে। যত টানবো সেটা রাউন্ডেড হয়ে গেছে। এটাই হচ্ছে লাস্ট, এরপরে আর হবে না। ঠিক এইভাবে আমরা শেপটাকে কাস্টমাইজ করতে পারবো। এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন এগুলো আর কিন্তু হচ্ছে না, এটা রেড হয়ে গেছে। কারণ আমাদের এই যে শেপটা কার্ভ ছিল এটা আপনাদের সর্বোচ্চ কার্ভ হয়ে গেছে। এখন দেখেন যখন কার্ভ হয়ে গেছে, যখন আমি এই পাথটাতে ক্লিক করলাম তো সাথে সাথে দুইটা হ্যান্ডেল বের হলো। এই হ্যান্ডেলটা দিয়ে আমি এই যে কার্ভ অংশটা এটা কম বেশি করতে পারি। সাপোজ কিভাবে সেটা, এই যে দেখেন এই হ্যান্ডেলটা ধরে যদি আমি টান দেই তাহলে দেখেন এটা আস্তে আস্তে শেপটা পরিবর্তন করা যাচ্ছে। এটা যখন আমরা পেইন্ট টুল শিখবো ইনশাল্লাহ তখন আরও বিস্তারিত শিখবো। আমাদের টপিক আজকে ডিরেক্ট সিলেকশন টুল। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ফিরে যাই। এখন দেখুন আমি সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টটা করলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। মুভ করানোর মাধ্যমে আমরা যে কোনো শেপ পরিবর্তন করতে পারবো। ওকে, এখন আসি আমরা রাউন্ড সার্কেল। যে রাউন্ডের যে শেপটা সার্কেল সেটাতে দেখুন ডিরেক্ট সিলেকশন দিলে আপনার এইখানে 4টা পয়েন্ট আছে। আমি যে সাইডে মুভ করতে চাই সে সাইডটা ক্লিক করলে আপনার সে সাইডটাই মুভ হবে। যদি একাধিক পয়েন্ট ক্লিক করতে চাই, সাপোজ Ctrl+Z দিয়ে ব্যাগে গেলাম। এখন দেখুন আমরা যদি এইখান দিয়ে এই 3টা পয়েন্ট সিলেক্ট করি তাহলে দেখুন এই 3টা পয়েন্ট মুভ করানো যাবে। দেখছেন এই যে আমাদের লেফট সাইডের যে পয়েন্টটা আছে এটা কিন্তু স্থির আছে, কিন্তু আমি এই 3টা পয়েন্ট সিলেক্ট করছি যার কারণে আমরা এই 3টা পয়েন্ট ধরে মুভ করাতে পারতেছি। এরপরে আমরা যদি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি তাহলে একটা পয়েন্ট মুভ করা সম্ভব। ঠিক একইভাবে আপনার যখনই কোনো পাথ কার্ভ হয়ে যায় সেটাতে যখন আমরা ক্লিক করব সেই পাথটার এগেইনস্টে আপনার হ্যান্ডেল তৈরি হয়। সেই হ্যান্ডেলটা আমরা মুভ করে এটা কম বেশি করতে পারবো। এটা পেন টুলের যখন শিখবো আমরা তখন আরও বিস্তারিত শিখব।
এখন আসুন আমরা একটা শেপ ক্রিয়েট করি। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা স্কোয়ার ড্র করলাম। নেক্সট এটা আমরা অল্টার চেপে কপি করলাম। কপি করে ঠিক উপরটাতে ইন্টারসেক্ট লেখা আসছে। আমার স্মার্ট গাইড অন আছে, যার কারণে আমি বুঝতে পারতেছি যে একটা আরেকটার সাথে কতটুকু মিশছে নাকি মাঝে গ্যাপ আছে। তো আমরা আরও একটা কপি নিলাম। ওকে, সো এখন দেখুন আমাদের এখানে 3টা কপি আসছে। পুরোটা আমরা সিলেক্ট করে একটু ডাউন করলাম আর্টবোর্ডের মধ্যে নিয়ে এসে। এখন দেখুন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই যে উপরের যে বক্সটা আছে এইখান থেকে আমরা এই যে 2টা পয়েন্ট সিলেক্ট করে নিলাম, একই সাথে ধরে 2টা পয়েন্ট। এখন যদি আমি এটা মুভ করি দেখুন কি হয়। এই যে আমরা এটা মুভ করতে পারতেছি। এখন নিচেরটা যদি আমরা সিলেক্ট করে একইভাবে মুভ করে এটার সাথে লাগিয়ে দিই, দেখেন আমাদের একটা বক্স তৈরি হলো। এভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো শেপকে কাস্টমাইজ করে আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। দেখুন এটা বেসিক। আসলে পারফেক্টভাবে বক্স তৈরি করতে গেলে আপনার কিছু ইফেক্টের প্রয়োজন হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এখন দেখুন আমরা যদি চাই এটাকে শর্ট করতে, সেক্ষেত্রে যদি আমি এভাবে টান দিই তাহলে দেখেন এটার শেপ কিন্তু নষ্ট হয়ে গেছে, এটার শেপ ঠিক নাই। দেখুন যেভাবেই করি না কেন শেপটা নষ্ট হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। এখন দেখুন আমরা চাচ্ছি বক্সটাকে একটু ছোট করতে, তো ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম নিচের অংশটা। এখন যদি আমি এটাকে ধরে মুভ করি দেখেন শেপ নষ্ট না হয়ে এটার হাইটটা কমে গেল। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আসি এরপরে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশনটা কি? সাপোজ মনে করেন আমি এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কয়েকটা শেপ আঁকলাম, র্যান্ডমলি যে কোনো শেপ। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে একসাথে গ্রুপ করব। গ্রুপ বলতে কি, আমি এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা মুভ করতে পারতেছি। যখন আমি এটা সবটা একসাথে সিলেক্ট করার পরে কন্ট্রোল জি চেপে গ্রুপ করব, অথবা এখানে অবজেক্টে যেয়ে এখানে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ দুইটাই করা যায়। তো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, একবার চাপলে গ্রুপ হবে। এই দেখেন এখন যখন আমি একটা ধরে মুভ করতেছি সবগুলো একসাথে মুভ হচ্ছে। তো এই যে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি, যখন কোনো কিছু গ্রুপ করা থাকবে সেটা থেকে কিছুটা মুভ করতে চাইলে বা কাস্টমাইজ করতে চাইলে যখন গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করব, তারপরে যে কোনো ইন্ডিভিজুয়াল একটা দেখেন মুভ করাটা সম্ভব হচ্ছে। এটা চাইলে শেপ চেঞ্জ করা সম্ভব হবে। দেখুন এই যে এটাকে আমরা যখন মুভ করলাম, এখন যদি আমি চাই এটা কাস্টমাইজ করার জন্য, সেক্ষেত্রে গ্রুপ সিলেকশন দিয়ে একটা সিলেক্ট করলাম। এখন অল্টার চাপ কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করলাম, প্রেস করার পরে দেখুন এটা শেপ কিন্তু মুভ করানো সম্ভব। এই ছিল গ্রুপ সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। কন্ট্রোল শিফট প্লাস জি, দেখুন আনগ্রুপ হয়ে গেছে। কন্ট্রোল জি গ্রুপ অ্যান্ড কন্ট্রোল শিফট প্লাস জি আনগ্রুপ। ওকে, এখন আসুন আমরা আরও একটা জিনিস শিখি, সেটা হচ্ছে এই যে উপরে আমরা মেনু বারের নিচে যে সাব মেনু বার যেটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি আছে। তো দেখুন এটা আমরা বাকি শেপগুলো ডিলিট করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে। এখন এই যে শেপটা, এই শেপটা আমি সাপোজ ড্র করলাম। এখন
প্রথমে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার, এটাকে বলে ফিল কালার। যে কোনো একটা শেপের মাঝখানে যে কালারটা থাকবে সেটাকে বলে ফিল কালার। তো এই ফিল কালারটা এখন হোয়াইট আছে, যার কারণে এর ভিতরটা হোয়াইট দেখাচ্ছে। যদি আমি এটা রেড করি তাহলে দেখেন রেড দেখাবে, যদি আমি এটাকে ব্লু করি তাহলে এটাকে ব্লু দেখাবে। এভাবে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারবো। নেক্সটটা কি, নেক্সট হচ্ছে স্টুক কালার। সাইডে যে বর্ডার আছে, আমি একটু জুম করে দেখাই, দেখুন সাইডে যে বর্ডার আছে এই বর্ডারটাকে বলা হয় স্টুক কালার। তো এই স্টুক কালার আমি পরিবর্তন করতে পারবো কিভাবে, সেটা আগে যে কোনো শেপ সিলেক্ট করে নিতে হবে। তারপরে এইখান থেকে যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ফিল কালার অ্যান্ড স্টুক কালার। যদি আমি স্টুক না রাখতে চাই সেক্ষেত্রে এই যে নানে ক্লিক করলেই স্টুকটা নান হয়ে যাবে। এখন আসুন এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার স্টুকের আমি একটা সাপোজ ব্ল্যাক কালার দিলাম। এরপরে দেখেন এই যে স্টুক অপশন মানে আমি বর্ডারটা কতটুক মোটা বা চিকন করতে চাই, সেজন্য এখানে আপনার এখান থেকে করা যাবে। আপনি এভাবেই করতে পারেন অথবা এইখান থেকে কমিয়ে বাড়িয়ে করতে পারেন, আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো। অ্যান্ড এরপরে দেখেন এই যে স্টুক লেখা আছে, এইখানটা থেকে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এইখান থেকে স্টুকের কালারটা চেঞ্জ করতে পারবো। যেমন স্টুকে ক্লিক করলাম, নেক্সট হচ্ছে এইখান থেকে দেখেন এর মধ্যে যেও আমরা আরও কিছু করতে পারবো। এই যে এইখান থেকে কমিয়ে বাড়িয়ে করতে পারছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখান থেকে দেখেন এই যে ক্যাপ, এগুলো চেঞ্জ করতে পারবো। কর্নারটা, এই যে প্রত্যেকটা যে কর্নার আছে এই কর্নারগুলো কেমন হবে দেখেন, এটা হচ্ছে স্কোয়ার শেপ, এটা রাউন্ডেড শেপ। এখানে দেখেন এটা হচ্ছে আপনার চারি সাইডের বর্ডারটা একটু কেটে গেছে। তারপরে হচ্ছে অ্যালাইন স্টুক, আমরা হচ্ছে কিভাবে অ্যালাইন করতে চাই সেটা এখান থেকে করা যাবে। সেটা আমরা সেন্ট্রালি রাখতে চাই, এই যে মাঝখানের যে পাতটা দেখা যাচ্ছে এটা কি আমরা সেন্ট্রালে রাখতে চাই নাকি সাইডে রাখতে চাই নাকি ভিতরে রাখতে চাই, সেটা এখান থেকে করা যাবে। তো আপাতত এইভাবে থাক। তারপরে দেখেন আমরা যদি কোনো ড্যাশ লাইন আঁকতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের যে স্টুকটা ছিল এখন ড্যাশে পরিণত হয়েছে। এখন ড্যাশটা আমি চাইলে এখান থেকে আপনার হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করলে এটা কমবে, যদি আমরা আপ অ্যারো প্রেস করি তাহলে এটা বাড়বে। এভাবে আমরা ড্যাশ লাইন তৈরি করতে পারি। এরপরে নিচে দেখেন আমাদের সাপোজ আমরা ড্যাশ লাইনটা অফ করে দিই। এখন দেখুন এটা লাইন ক্রিয়েট করলাম। এখন দেখুন আমি স্টুকে গেলাম, স্টুকে যাওয়ার পরে যদি আমি এটাকে লেফট অ্যারো করি তাহলে দেখুন এখানে একটা লেফট অ্যারো তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে যদি আমি চেঞ্জ করে রাইট অ্যারো করতে চাই বা বিভিন্ন শেপ আছে, এখান থেকে যদি আমি এরকম করতে চাই, এখানে কয়েকটা শেপ ডিফল্টভাবে দেওয়া আছে। ওকে, এগুলো আমাদের বিভিন্ন পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের শেপ আমাদের প্রয়োজন হতে পারে। এরপরে কি আছে, এরপরে দেখুন এরপরেরটা আমি হচ্ছে দুই সাইডে যদি অ্যারো করতে চাই, এটা হচ্ছে রাইট সাইডেরটা। এরপরে দেখুন আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এখন একটা লাইন সেগমেন্ট নিলাম, পরে স্টুকে গেলাম, স্টুকে যাওয়ার পরে আমরা যদি এটার প্রোফাইল চেঞ্জ করতে যাই, এই স্টুকটা আমরা প্রোফাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে। যে দেখেন বিভিন্ন শেপে চলে আসতেছে। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এইখানে আপনার এই লাইনটাকে এই দেখুন এরপরে এইখান থেকে চেঞ্জ করতে পারবো ডিরেক্টলি। আমরা যদি অ্যাডভান্স অপশানে না যাই সেক্ষেত্রেও আমরা বাইরে ডিফল্টভাবে এটা পেয়ে যাব, আমরা এটা চেঞ্জ করতে পারবো। এর পরের অপশনটা কি, বেসিক। এটা আপনি হচ্ছে কেমনভাবে ইউজ করবেন। এটাকে যদি আমি এটা ক্লিক করি, দেখুন শেপটা ব্রাশটা চেঞ্জ হয়ে গেছে, শেপের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে।
আপনি কতটুক মোটা করতে চাচ্ছেন, চিকন করতে চাচ্ছেন, সেটাও এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আমরা একটা স্ট্রোকটার যদি অপাসিটি কমাতে বাড়াতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারবো। দেখুন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অথবা আপনি এখানে ক্লিক করে আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করেও কম বেশি করতে পারবেন। এরপরে আমি এটা 100% করে দিলাম। ওকে, দেন স্টাইলের মধ্যে যে আমরা যদি 3D ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আপনার এখান থেকে করা সম্ভব। দেখুন এখান থেকে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড এটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখান থেকেও আমরা কালার কাস্টমাইজ করতে পারবো। এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আমাদের কালারের উপরে একটা বৃহৎ ক্লাস থাকবে। আমরা এখন কালারে পরে যাই, ক্যান্সেল। এখন দেখুন এরপরে আমরা শিখব, এখানে আছে অ্যালাইন, এখানে আমরা কয়েকটা লাইন ক্রিয়েট করি। আমরা কয়েকটা লাইন ক্রিয়েট করি। এখানে স্ট্রোকটা নান করা আছে, যে জন্য লাইনগুলো আসতেছে না। এখন দেখুন এরপরে সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা সাইডে টান দিলাম। দেখুন আমার স্মার্ট গাইড বলছে যে হচ্ছে এটা সমান্তরালই যাচ্ছে। এখন কন্ট্রোল ডি প্রেস করে আমরা কয়েকটা লাইন ক্রিয়েট করলাম। ওকে, এখন যদি আমরা এইগুলো সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে মনে করেন যে কোনো ডিজাইন করলাম, আমাদের এইগুলো এলোমেলো আছে, এগুলো সব এলোমেলো আছে। এখন যদি আমি এটা সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনে ক্লিক করি, দেখুন এগুলো সব লেফট অ্যালাইন হয়ে গেছে। আমরা আন্ডু করি, কন্ট্রোল জেড। দেখুন আমরা যদি মিডিল অ্যালাইন করতে চাই, এখানে মিডিলে যেটা আছে সেটার সাথে মিডিল অ্যালাইন হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করি, দেখুন এটা হচ্ছে রাইট অ্যালাইন হইল। কন্ট্রোল জেড, দেখুন এরপরে যদি আমরা টপ অ্যালাইন করতে চাই, যখনই ক্লিক করব সবগুলো উপরে অ্যালাইন হয়ে গেছে। এটা হচ্ছে মিডিল অ্যালাইন ভার্টিক্যাল, দেন এটা হচ্ছে বটম অ্যালাইন। এরপরে আরও জিনিস আছে, দেখুন আমরা যখন কোনো অবজেক্ট লিখব, আমরা যখন টাইপ টুল শিখব, তখন আমাদের এই অ্যালাইনটা খুব বেশি প্রয়োজন হবে। বা কোনো ডিজাইন করতে গেলে আমাদের যদি অ্যালাইন ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের শেপগুলো নষ্ট হবে। তো অ্যালাইনের উপরে পরবর্তীতে আরও অ্যাডভান্স একটা ক্লাস থাকবে। আমরা এখন বেসিক থেকে শুরু করছি। এরপরে দেখুন এইখানে শেপ, এটাকে আমরা চাইলে আপনার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি এখান থেকে। দেন ট্রান্সফর্ম থেকে আমরা এটাও সাপোজ ট্রান্সফর্ম দেখাতে গেলে আপনাকে এই যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন ট্রান্সফর্মে যে যদি আমরা এখান থেকে কমাতে বাড়াতে চাই, দেখুন এটা আস্তে আস্তে মুভ হচ্ছে। এভাবে আমরা স্থান পরিবর্তন করতে পারি। দেখুন হাইট ওয়েট চাইলে এখান থেকে কমাতে পারি। আমরা একটা মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, করার পরে আমাদের সেটা কাস্টমাইজ করার প্রয়োজন। রেক্ট্যাঙ্গেলটার সাইজ দিছে মনে করেন যে 50x50, তো আমরা হচ্ছে হাইট ওয়েট দিলাম 50 অ্যান্ড হাইটও আমরা 50 করলাম। দেখুন এভাবে কাস্টমাইজ করা সম্ভব। এরপরে আমরা যদি এখান থেকে চাই, তো আমরা হচ্ছে এটার অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারি। যদি 90 ডিগ্রি দিই তাহলে তো সেম থাকবে, 60 ডিগ্রি আমরা যে কোনো অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। এবং আমরা এখান থেকে শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশান দিয়ে আমরা দেখুন কিছুটা চেঞ্জ হচ্ছে। আমরা এইখানে ক্লিক করার পরে যদি আপ অ্যান্ড ডাউন অ্যারো করি, তাহলে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে এটা আরও বেশি হবে।
দেখুন এখান থেকে আমাদের শেপ পরিবর্তন হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু শিখব। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।